সেই রাজেশ যে মেরেছে তাদের টিমকে নিয়ে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তৃণমূল কংগ্রেস কি তাকে বাঁচিয়ে রেখেছে, নাকি সনত এবং ওখানকার সাংসদ যে আছে পার্থমিক সে নিজে কাছে গুন্ডার আজকে তো পুরোপুরি পার্থমিক নিজে সংরক্ষণ দিয়ে বাড়িয়ে রেখেছে। আজকে দিনে জুয়া ঠেক, মদের ঠেক, সমস্ত জিনিস আজকে ব্যারাকপুরে একদম নিজের হাই পিক আপে আছে। লোটো কেন এটা টোটালি তো দুজনই বলছি তো ঘনিষ্ঠ বন্ধু ছিল, দুজন ঘনিষ্ঠ বন্ধু ইনলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয় পার্থভৌমিক আশীর্বাদে, মদের ঠেক খুলে ওখানে সাট্টা খুলে তারপরে আজকে দিনে একজন মারা গেছে, দ্বিতীয় জনকে সেফ জোনে। আরে আসল যেটা সিসিটিভি ফুটেজে ওপেন দেখা গেছে 6 জনকে, তাকে অ্যারেস্ট করো না রে ভাই, তাকে অ্যারেস্ট করে জেলে ভরো না, সেটা কেন করা হচ্ছে না? আজকে তো নেহাটির মানুষ সব পুরো ব্যারাকপুরে মানুষ বলছে যে ওপেন যাকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে তাকে কেন ধরা হচ্ছে না? আজকে তো 5 জন হয়ে গেল, যেরকম শেখ শাহজাহাঁ ছিল সেই রকমই আজকে দিনে পুরো ব্যারাকপুরে গুন্ডারাজ শুরু করে এই পুরো একটা নতুন তাণ্ডব শুরু করিয়েছে পার্থভৌমিক। না, এটা তো সাধারণ মানুষও জিজ্ঞাসা করছে কি আজকে দিনে 5 দিন হয়ে গেল, এখন অব্দি মূল অভিযুক্ত যাকে ওপেন সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে যে তাকে পিটিয়ে মেরেছে, তার এখন অব্দি অ্যারেস্টিং হয়নি কেন? সিপি রদবদল হলো, তারপরে অ্যারেস্টিং হয়নি। সত্যি কথা এটাই যে এরা অ্যারেস্টিং দিকে তাকাচ্ছে না, এদের শুধু তৃণমূল কংগ্রেসের এখন যে শাসন চলছে, প্রশাসনের ব্যবস্থা চলছে, তাদের অনলি ফর ওয়ান টার্গেট সবার যে কি করে বিজেপি এবং অর্জুন সিংজিকে সব পুরো টিমকে হেনস্থা করা যায়। দেখবেন চারিদিকে শুধু নাটক করছে। আরে আগে ধরো তো তাকে, সেই রাজেশ যে মেরেছে তাদের টিমকে নিয়ে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তৃণমূল কংগ্রেস কি তাকে বাঁচিয়ে রেখেছে, নাকি সনত এবং ওখানকার সাংসদ যে আছে পার্থমিক সে নিজে কাছে রেখে দিয়েছে? অর্জুন সিং যদি করিয়েছেন তাহলে অর্জুন সিং এর কাছে যদি আছে তাহলে অ্যারেস্ট হচ্ছে না কেন? দেখুন এটা পুরো নাটক চলছে। এই পুরো রাজেশ এবং সন্তোষ দুজনই একদম ঘনিষ্ঠ বন্ধু ছিল, এই দুজন ঘনিষ্ঠ বন্ধু একসাথে মদের ঠেক চালু করে পার্থভৌমিক আশীর্বাদে, সেই মদের ঠেক থেকে নিয়ে সাট্টা থেকে নিয়ে ইনলিগাল প্রত্যেক অ্যাক্টিভিটি দুজন সঙ্গে মিলে করতো। পয়সা নিয়ে দ্বন্দ্ব লাগে, দ্বন্দ্ব লাগার পর সন্তোষ রাজেশকে গুলি করে, পরে রাজেশ সন্তোষকে মেরে দেয়। এই দুজনই হচ্ছে পার্থর পেটুয়া। এই দুজন পার্থ পেটুয়া, এটা আমি বলছি না, পুরো নেহাটি মানুষ বলে, না হলে মদের ঠেক ওখানে রেল লাইনের পাশে কি করে ওরা খুলেছিল? পার্থ তো তখন বিধায়ক ওখানকার। তো এটা টোটালি বোঝা যাচ্ছে যে পার্থভৌমিক একজন পেটুয়া যখন মারা গেছে সন্তোষ যাদব, তখন রাজেশকে নিজে কাজে লাগাবার জন্য তাকে সেফ জোনে রেখে দিয়েছে। 100% এটা টোটালি তো দুজনই বলছি তো ঘনিষ্ঠ বন্ধু ছিল, দুজন ঘনিষ্ঠ বন্ধু ইনলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয় পার্থভৌমিক আশীর্বাদে, মদের ঠেক খুলে ওখানে সাট্টা খুলে তারপরে আজকে দিনে একজন মারা গেছে, দ্বিতীয় জনকে সেফ জোনে রেখে দিয়েছে। চেষ্টাই চালাবে, কেন এইটা নিয়ে তো রাজনীতি করতে হবে না? তো রাজনীতি করার জন্য অর্জুন সিং বিজেপিকে বদনাম করার জন্য তো এটা করতেই হবে, তাকে তো বাঁচিয়ে রেখেছে এরাই। 100% দেখবেন আপনি শুধু বিজেপির কার্যকর্তা নেতাদের বাড়ি বাড়ি এরা পুলিশ ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে হেনস্থা করছে, তাদেরকে পরেশান করছে। আরে আসল যেটা সিসিটিভি ফুটেজে ওপেন দেখা গেছে 6 জনকে, তাকে অ্যারেস্ট করো না রে ভাই, তাকে অ্যারেস্ট করে জেলে ভরো না, সেটা কেন করা হচ্ছে না? আজকে তো নেহাটির মানুষ সব পুরো ব্যারাকপুরে মানুষ বলছে যে ওপেন যাকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে তাকে কেন ধরা হচ্ছে না? আজকে তো 5 জন হয়ে গেল, তাকে ধরুক না। একে পর এক খুন শুধু নেহাটিতে বলাটা ঠিক না। যখন থেকে এই পার্থভৌমিক সাংসদ হয়েছে তখন থেকে আমি বলছি, আমার ঘটনা নিয়ে 28 অগস্ট আমার উপরে অ্যাটাক হলো, আপনি দেখেন 30 সেপ্টেম্বর সুপ্রভাত দাসকে মেরে দেওয়া হলো সাহেব কলোনিতে, তারপরে 8 অক্টোবর অজয় প্রসাদকে মেরে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে কুণাল চ্যাটার্জিকে ইচ্ছাপুর এখানে রাইফেল ফ্যাক্টরির কাছে মেরে দেওয়া হলো, 12 নভেম্বর সুরজ চৌধুরীকে মেরে দেওয়া হলো, 13 নভেম্বর অশোক সাউ মার্ডার হলো, 24 ডিসেম্বরে একটা বার অনারের ওখানে অ্যাটাক হলো, 10 জানুয়ারি আপনি দেখলেন কি দেবদুল মিস্ত্রিকে মেরে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে 11 জানুয়ারি কাউগাছিতে সেভাবে আপনি দেখলেন কি একদম একবারে মেরে দেওয়ার একটা চেষ্টা হলো, 22 জানুয়ারি আবার মোহাম্মদ ইজাদ হকের উপরে গুলি চললো, 22 জানুয়ারি আবার 10 বছর একটা বাচ্চার কে মেরে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে যদি দেখেন 24 জানুয়ারি পুজিনা বিবি উপরে অ্যাটাক হলো, 70 বছর একজন বৃদ্ধ লোককে মেরে দেওয়া হলো, 27 জানুয়ারি আবার একটা শুট আউট ইনসিডেন্ট ঘটলো, 31 জানুয়ারি সন্তোষ যাদবকে মেরে দেওয়া হলো। তো আপনি যদি দেখেন এর এমপি হওয়ার পর থেকে টিনলাও এখন অব্দি 24 থেকে 25টা এরকম ঘটনা ঘটেছে, যে ঘটনাটা পুরোপুরি
আজকে পার্থভূমিকের সময় তৃণমূল কংগ্রেসের সময় এখানে ঘটনাটা ঘটেছে। তো গুন্ডার আজকে তো পুরোপুরি পার্থভূমিক নিজের সংরক্ষণ দিয়ে বাড়িয়ে দিয়েছে। আজকে দিনে জুয়া ঠেক, মদের ঠেক, সমস্ত জিনিস আজকে ব্যারাকপুরে একদম নিজের হাই পিক আপে আছে। লোটো, কেনো, গুড্ডু, এলাইস, বিক্রম যে নেতৃত্ব দিচ্ছে, পুরো জেলা জুড়ে পুরো সারা বাংলাতে আজকে দিনে কেনো আর লোটো চালাচ্ছে। সে করছে তৃণমূল কংগ্রেস। মদের ঠেক চালাচ্ছে কাউ, সে করছে তৃণমূল কংগ্রেস। বালি বড় মাফিয়া হয়েছে রানো, সে করছে তৃণমূল কংগ্রেস ওখানকার কাউন্সিলর। তো আজকে দিনে পুরো ইলিগাল অ্যাক্টিভিটি যেরকম শেখ শাহজাহাঁ ছিল সেই রকমই আজকে দিনে পুরো ব্যারাকপুরে গুন্ডারাজ শুরু করে এই পুরো একটা নতুন তাণ্ডব শুরু করিয়েছে পার্থভূমিক।